বিরতির পর স্বাগত। এবার ফর্মাল ড্রেসেই আসতে হবে বিদ্যালয়ে, কোনো ধরনের অশোভনীয় পোশাক পরে যাওয়া যাবে না বিদ্যালয়ে, এমনটাই নির্দেশিকা এই মুহূর্তে জারি করা হচ্ছে। শিক্ষকদের জিন্স টি শার্ট এবং শিক্ষিকাদের অশোভনীয় পোশাকে বড় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। গোটা দেশে আসতে চলেছে এই নয়া নির্দেশিকা, আর সেই নির্দেশিকাকে কেন্দ্র করে আমবাসা ইংরেজি মিডিয়ামের প্রিন্সিপাল বাসন্তী ভট্টাচার্য তিনি কি বলছেন প্রথমেই শোনাচ্ছি। নমস্কার। দেখুন, এই যে নির্দেশিকা, এটা নতুন করে বলার কিছু নাই। আমাদের শিক্ষা দপ্তরের একটা অর্ডার আছে, যে কোনো পোশাক ফর্মাল, যে কোনো পোশাক ছেলেরা বা মেয়েরা, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল টিচাররা ফর্মাল পোশাক তারা যাতে পরে। এই ক্ষেত্রে সালোয়ার কামিজের পাশে যে অন্যান্য আমাদের থাকে লেগিংস টেগিংস, এইগুলো স্কুলে কখনো পড়া উচিত না। পাশাপাশি আমাদের মেল টিচারদের ক্ষেত্রে ফর্মাল শার্ট এবং প্যান্ট সবসময় পরা উচিত আমি মনে করি। আর এটার অর্ডারও আছে। আর জিন্স এবং টি শার্ট কোনোভাবেই স্কুলে পড়া উচিত না, কারণ প্রত্যেকটা টিচারকে আমাদের যে শিশুরা, যারা আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের দেশের ভবিষ্যৎ, তারা কিন্তু শিক্ষকদেরকে ফলো করে, শিক্ষকদেরকে তারা অনুসরণ করে। সেই ক্ষেত্রে শিক্ষকের এপিয়ারেন্সটা একটা বড় ব্যাপার আমাদের কাছে। তো বাচ্চা যাতে ভালো শিখে, বাচ্চা যাতে কোনো নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাপ্রোচ তাদের মধ্যে না আসে, এবং শিক্ষককে যাতে তারা নিজের আদর্শ বা আইডেল হিসাবে নিতে পারে, সেই কারণে আমার মনে হয় প্রথম অবস্থাতে আমাদের এপিয়ারেন্সটা ঠিক করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা উভয়ে আমাদের ফর্মাল পোশাক, অর্থাৎ নর্মাল শার্ট প্যান্ট এবং সালোয়ার কামিজ বা শাড়ি, সালোয়ার কামিজ ওড়না সহ এবং শাড়ি, ফর্মাল পোশাক পরা উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা শুনলেন শিক্ষিকা প্রিন্সিপালের বক্তব্য। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এবার বিদ্যালয় হোক বা যে কোনো অফিসে হোক, ফর্মাল ড্রেস পরেই সেখানে যেতে হবে, অর্থাৎ কোনো ধরনের টি শার্ট বা অশোভনীয় পোশাক পরা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করা হচ্ছে, কি বলবে? দেখুন, এটা একান্ত জরুরি। কারণ আমরা যদি বলি যে একটা কথাই যদি বলি যে শিক্ষক হলো জাতির মেরুদণ্ড তৈরির কারিগর বা মূল কারিগর, আমরা তাকে ধরে নিতে পারি। এখানে মূল কারিগরই যদি বে লাইনে বা বে জায়গায় চলে বা অশোভনীয় ড্রেস পোশাক পরে, তো সেক্ষেত্রে তো তারা সবচেয়ে বেশি শিকার হবে, অভিযুক্ত শিকার হবে ছাত্রছাত্রীদের কাছ থেকে। কারণ ওরা শিখবে কি? কারণ আমাদের আজকের হলো একটা জিনিস, যে সময় বর্তমানে এই সময় আমরা দেখি যে যখন কি কোনো একটা জিনিস গ্রাস করে, সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ছাত্রছাত্রী বা শিশুদের মনে কিন্তু সেটা এফেক্ট করে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার বা বাদ দিলে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা পরিকল্পনা নিয়েছে, তা কিন্তু আমি 100% সঠিক। কারণ বর্তমান সময়ে যে স্কুলে যে সমস্ত বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা জিমে যাচ্ছে, তারা কিন্তু বাইসেপ ট্রাইসেপ দেখানোর জন্য টি শার্ট এবং জিন্স, টাইট জিন্স পরে, স্কিন টাইট জিন্স পরে যাচ্ছে। তার পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে যেটা আমরা অতীতে দেখেছিলাম, বা আমাদের মাতৃসুলভ যারা দিদিমণিরা শিক্ষিকারা ছিলেন, তারা কিন্তু সব সময় সাবেকিয়ানার মধ্যে দিয়ে কিন্তু তারা সেই পোশাকে যেতেন। কিন্তু বর্তমান সময়ে চুড়িদার করার পর এত একটা লেগেন্স থেকে শুরু করে বিভিন্ন যে মেয়েদের যে সমস্ত ড্রেস, ওই সমস্ত ড্রেস পুরা পরে কিন্তু তারা স্কুলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তার পাশাপাশি আরেকটা জিনিস যদি আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে এখন চুলের ভ্যারাইটিস কালার, অনেক দিদিমণিকে দেখা যায় যে চুলের কালারের ক্ষেত্রে ব্লু, গ্রিন এবং বিভিন্ন কালার, মেরুন এবং ভ্যারাইটিস কালার ইউজ করে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবে তাদের কাছ থেকে পাওয়ার যোগ্য নয়, বা সেটা কিন্তু শেখার জিনিস নয়। কি আজকাল স্কুলে যাওয়া হয়েছে সেটা স্টাইল বা কোনো কিছু না, সেটা হলো পঠন পাঠন বা শিক্ষার আধুনিক শিক্ষা বা গুণগত শিক্ষা না। কিন্তু গুণগত শিক্ষার ক্ষেত্রে সেই রুচিটাই কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ইয়ে করে। কারণ আমরা বিভিন্ন যারা রয়েছেন দার্শনিকরা, তাদের বলে যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। আমরা যেটা বলি, কারণ একটা হলো
কুরুচি সম্পন্ন, যেটা অশোভনীয় বা কুরুচি সম্পন্ন যে জিনিস, সেটা কিন্তু বিকৃত মস্তিষ্ক বলেও কিন্তু অনেকে উল্লেখ করে থাকেন। তো এই যে জিনিসটি, একটা জিনিসের উপর তার প্রভাব পড়ে, এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং ইতিমধ্যে কিন্তু তুমি জানবে যে অঙ্কিতা, মহারাষ্ট্র এবং মুম্বাই সহ বিভিন্ন সরকার কিন্তু সেই নির্দেশিকা অলরেডি পাঠিয়ে দিয়েছে বিভিন্ন স্কুলে, এবং সেখানে তারা বলেছে যে ফর্মাল পোশাক ছেলেদের পরতে হবে, এবং মেয়েদের সালোয়ার কামিজও যদি পরতে হয় তবে সেই ক্ষেত্রে কোনোভাবে লেগিংস পরা যাবে না, এবং সালোয়ার কামিজ পরলে অবশ্যই তাদের উড়না থাকতেই হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক করেছে। এবং সেই ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই আশাবাদী, বা তারাও সেই ক্ষেত্রে একমত যে বর্তমানে যে শিক্ষার যে বিভিন্ন বিদ্যালয়গুলিতে যে শিক্ষা চলছে, যে শিক্ষক শিক্ষিকাদের যে বেশভূষা, পোশাক পরিচ্ছদ নিয়ে যে, তা নিয়ে কিন্তু ছেলে মেয়েরাও কিন্তু কটূক্তি করছে। কারণ সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিভিন্ন স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের হেয়ার স্টাইল দেখে যখন শিক্ষকরা বলে, তখন কিন্তু আমরাই রাজধানীর বেশ স্কুলের ছাত্রদের কাছ থেকে শুনেছি, ওই দিদিমণিটাই তো নিজে পরে এসেছে, ওই শার্টটাই তো স্কিন টাইট পরে এসেছে, তাহলে আমরা চুল কেটে আনবো না, কেটে আসবো না। তো সেক্ষেত্রে আজ যদি শিক্ষক শিক্ষিকারা সেই জায়গায় হয়, তাহলে কিন্তু সেই স্টাইলিশ চুল এখন বিভিন্ন হেয়ার কাটিং এর যে দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের আটকাতে পারবে। এবং এই জিনিসটা যে বিদ্যালয় শিক্ষা, গুণগত শিক্ষা, যে পূর্বতন আমরা যদি বলে থাকি, সেই শিক্ষায় কিন্তু আমরা উদ্বুদ্ধ হতে পারবো, একদম বা আগামী দিনকের প্রজন্ম বা আগামী শিক্ষক ছাত্রছাত্রীদের আমরা নতুন করে তুলতে পারবো, এটা কিন্তু একদম নির্দ্বিধায় বলা যায়। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অশোভনীয় পোশাক পরে যাওয়া যাবে না বিদ্যালয়ে, এমনই নির্দেশিকা জারি করছে কেন্দ্র। প্রত্যেকটি রাজ্যে এই নির্দেশিকা জারি হতে যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।